জনগণই লিখবে ভবিষ্যতের রূপরেখা। মুর্শিদাবাদে বিজেপির অভিনব সংকল্পপত্র ড্রপ বক্স। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবং সংগঠনকে আরও মজবুত করতে এক অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ বিজেপি। সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়েই তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ। এই লক্ষ্যে মুর্শিদাবাদ বিধানসভা এলাকায় সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে দুটি ড্রপ বক্সের পাশাপাশি হেল্পলাইন নম্বরের শুভ উদ্বোধন করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, এই ড্রপ বক্সের মাধ্যমে মুর্শিদাবাদের সাধারণ মানুষ তাদের অভাব, অভিযোগ, দাবি এবং এলাকার উন্নয়ন নিয়ে সরাসরি নিজেদের মতামত জানাতে পারবেন। জনগণের সেই মূল্যবান প্রস্তাবগুলি যাচাই করেই দল তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বা ইস্তেহার তৈরি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সৌমেন মণ্ডল এবং বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এটি কেবল দলের কর্মসূচি নয়, বরং সাধারণ মানুষের কণ্ঠস্বর শোনার একটি প্ল্যাটফর্ম। মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মুর্শিদাবাদের প্রকৃত উন্নয়নের ব্লুপ্রিন্ট তৈরি করা সম্ভব। সরাসরি মানুষের কাছে পৌঁছাতে পারলে দলের ভিত্তি আরও মজবুত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি জনমত সংগ্রহের এই পদ্ধতি সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়ানোর এক কার্যকর কৌশল, যা আগামী দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। দেখুন, আজকে সারা বাংলা জুড়ে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি, এই লক্ষ্যে বিজেপি তাদের সংকল্পপত্র তৈরি করবে। সেই কারণে সারা বাংলার বিভিন্ন প্রান্তে প্রত্যেক জেলায় আমরা এই ড্রপ বক্স আজকে শুভ উদ্বোধন করছি। মানুষ তাদের সুচিন্তিত মতামত এই ড্রপ বক্সে দেবে এবং তার ভিত্তিতে বিজেপি এবার তাদের ইস্তাহার রচনা করবে। স্বাধীনতার পর ৭৯ বছর অতিক্রান্ত হয়েছে। বাংলায় স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন সব উচ্ছন্নে গেছে, ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবাংলাকে ভিখারির রাজ্যে রূপান্তরিত করেছে কংগ্রেস, সিপিএম এবং আজকে তৃণমূল কংগ্রেস। তারা আমাদের জেলাকে বাংলার সঙ্গে সঙ্গে বাংলার একটা জেলা মুর্শিদাবাদ, সেই ঐতিহাসিক জেলার মানুষকে পরিযায়ী শ্রমিক হিসেবে তাদেরকে গড়ে রেখেছে। এটাকে পরিযায়ী শ্রমিকের হাব তৈরি করেছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল। এই পরিযায়ী শ্রমিকের তকমা মুছে আমরা যেন বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে পারি, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারি, তার জন্য পরিকাঠামো দরকার। সারা বাংলার মানুষ যেন উন্নত শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আগামী দিনে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার পরিকাঠামো দরকার। আমাদের স্বাস্থ্য পরিষেবা আমরা যেন আরো সুন্দর করে পাই, তার জন্য স্বাস্থ্য পরিষেবাও সুন্দরভাবে গড়ে তোলা দরকার। সেজন্য বাংলার মানুষ আজকে তৈরি। বাংলার মানুষ ভাবছে যে বাংলায় এমন একটা সরকার দরকার, যে সরকার সারা দেশকে যেভাবে মোদীজি নেতৃত্ব দিচ্ছে সেইভাবে বাংলায় নেতৃত্ব দেবে। তাই বাংলার মানুষের সুচিন্তিত মতামত আমরা জানতে চাইছি যে আজকে ভারতকে যেভাবে মোদীজি এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে বিকশিত ভারতের কথা তিনি বলছেন, যেভাবে ভারতবর্ষকে একটা পিছিয়ে থাকা রাজ্য থেকে চতুর্থ অর্থশক্তি হিসেবে ভারতকে তুলে এনেছে নরেন্দ্র মোদী, সেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে বাংলা স্বাধীনতার সময় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে এগিয়েছিল, আজ কংগ্রেস, সিপিএম, তৃণমূলের অপদার্থতার জন্য আজকে পিছিয়ে পড়া রাজ্যে রূপান্তরিত হয়েছে। সেইখান থেকে আমার পশ্চিম বাংলার সমস্ত জনগণ তারা চাই এ বাংলা উন্নত হোক, এ বাংলা আবার সারা ভারতবর্ষকে পথ দেখাক। তাই বাংলার মানুষের সুচিন্তিত মতামত নিয়ে আমরা এবার ইস্তাহার তৈরি করতে চাইছি। আমরা আগেও আপনাদের সামনে বলেছি, আজকেও বলছি, বাংলায় তৃণমূলের বিসর্জন নিশ্চিত। বিসর্জনের জন্য সব তৈরি হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেস চাইছে বিসর্জন আটকাতে, সেই জন্য তারা বোম শিল্পের বিকাশ ঘটিয়েছে, পিস্তল শিল্পের বিকাশ ঘটিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি তৈরি করার জন্য তাদের মতামত তৈরি করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। এটা তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে করে আসছে, আজকেও করছে, টিকে থাকার লড়াই। বাংলার মানুষ এবার এই ধরনের একটা সাম্প্রদায়িক শক্তিকে উপড়ে ফেলে দেবে। বাংলার মানুষ চাই উন্নয়ন, বাংলার মানুষ চাই উন্নত শিক্ষা, বাংলার মানুষ চাই সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা, বাংলার মানুষ চাই সুশাসন, বাংলার মানুষ চাই প্রশাসনিক ভাবে সুরক্ষা। সেই কারণে বাংলার মানুষ বিজেপির সরকার চাই। বিজেপি তার নীতি, তার আদর্শকে সামনে রেখে অবশ্যই বাংলার মানুষকে সুরক্ষা দিবে, বাংলার মানুষকে বিকাশের পথ দেখাবে এবং বাংলার বিকাশ, বাংলার সুরক্ষার সঙ্গে সঙ্গে সারা দেশ সুরক্ষিত থাকবে, সারা দেশের সুরক্ষা আরো মজবুত হবে। সেই কারণেই আমরা বাংলা জুড়ে লড়াই করছি। আমাদের লক্ষ্য বিকশিত পশ্চিমবঙ্গ। আর এই বিকশিত পশ্চিমবঙ্গের জন্য সাধারণ মানুষের মতামত চাই। একটু আগে আমাদের সভাপতি আপনাদের সামনে বললেন যে আমরা মানুষের মতামত নিয়ে এবারে সংকল্প করতে চাই। সাধারণ মানুষের অনেক ধরনের চাহিদা থাকে,
মানুষের মতামত থাকে, বিভিন্ন মানুষের মতামত, তাদের সুচিন্তিত মতামত। শুধুমাত্র আমরা রাজনীতি করি বলে আমাদের মতামতই চাপিয়ে দেওয়া হবে, এটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নিয়ে আমরা সংকল্পপত্র করতে চাই। সেই সংকল্পপত্র মানুষ বিভিন্নভাবে আমাদের কাছে পাঠাতে পারে বা তাদের মতামত পাঠাতে পারে। তারা একেবারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফিল আপ করে আমাদের যে ড্রপ বক্স আজকে শুভ উদ্বোধন হবে, সেই ড্রপ বক্সে দিতে পারে। নতুবা যে ফোন নাম্বার রয়েছে 9727294294, এই নাম্বারে কল করে তারা মতামত দিতে পারে, এবং যে মেল আইডি দেওয়া আছে তার মধ্যে দিয়েও তারা তাদের সুচিন্তিত মতামত জানাতে পারে। তো বিভিন্নভাবে যে মতামত আমাদের কাছে এসে পৌঁছাবে, সেই মতামতের উপরে ভিত্তি করে আমাদের এবারে সংকল্পপত্র তৈরি হবে। আর সেই সংকল্পপত্রই আগামী দিনে পশ্চিমবাংলাকে দৃশ্য দেখাবে, পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ বিকশিত পশ্চিমবঙ্গ আমরা দেখতে পাবো। সেই উপলক্ষে আজকে ড্রপ বক্সের শুভ উদ্বোধন। আমরা এই জেলার বিভিন্ন প্রান্তে আগামী দিনে এই ড্রপ বক্স আরো আসবে। আজকে আপাতত আমাদের দুটো ড্রপ বক্স আমরা উদ্বোধন করব, একটা করিমপুর বিধানসভা, একটা মুর্শিদাবাদ বিধানসভার জন্য। আমাদের মাননীয় সভাপতি আছেন, তা আপনাদের সামনে তারও মতামত জানিয়েছে, আমিও জানালাম যে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি চাইছে মানুষ তাদের নিজেদের মতামত এই তিনটে মাধ্যম, ফোন নাম্বার, ইমেল আইডি এবং ড্রপ বক্সের মধ্যে দিয়ে আমাদেরকে সামনে তুলে ধরুক বা পাঠিয়ে দিক। আমরা তার ভিত্তিতে ইস্তাহার বানাবো, এবং 2026-এর এপ্রিল মে মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ ঠিক করে নিয়েছে বিজেপিকে সরকারে আনবো। বিজেপি সরকারে এসে মানুষের সেই মতামতের উপর ভিত্তি করে আগামী দিনে বিকশিত বাংলা গড়ব।